শিশুদের সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে অন্যান্য দেশগুলোর মতো। সেক্ষেত্রে আসলে যখন রোগীরা আসছে আপনাদের কাছে, তার যে সিস্টিক ফাইব্রোসিস হয়েছে সেটি আসলে আপনারা কিভাবে শতভাগ ডায়াগনোসিস করে থাকেন এবং কাউন্সিলিংয়ের বিষয়টি আপনারা কিভাবে করেন? সিস্টিক ফাইব্রোসিস যখন একটা রোগী আসবে, আমি কয়েকটা মেজর কি সিমটম বা লক্ষণ বলেছি। একটা বাচ্চা ঘন ঘন কাশির সাথে শ্বাসটান, অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়, কিছুদিন পর আবার হয়। এটা মনে করবেন যে মাথার মধ্যে নিয়ে আসবেন যে সিস্টিক ফাইব্রোসিস। একটা বাচ্চা পায়খানা হচ্ছে, তেল বিকার পায়খানা হয়, পায়খানার সাথে তেল যায়, বিকার যায়, অনেক বেশি পায়খানা হয়, বা কিছুদিন পায়খানা শক্ত হয় আবার কিছুদিন নরম হয়, থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস, চিন্তা করবেন। বারবার বাচ্চা নিউমোনিয়া হচ্ছে, ওষুধ খেলে ভালো হচ্ছে, আবার হচ্ছে, আবার নিউমোনিয়া হচ্ছে, এভাবে সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করবেন। এবং আরেকটা জিনিস স্পেশালিস্টদের জন্য, এটা মা বাবার জন্য না, বড় বড় ডাক্তারদের জন্য, যদি লাংসে যদি কোনো শ্যাডো দেখেন যে পারসিস্টেন্ট নিউমোনিয়ার, অথবা সিটি স্ক্যানে যদি কখনো দেখেন যে ব্রঙ্কিয়েক্টেসিস, অবশ্যই সিস্টিক ফাইব্রোসিসটাকে মাথায় রাখবেন। অন্য অনেকগুলো কজ থাকবে, তারপরে সিস্টিক ফাইব্রোসিসটা মাথায় রাখবেন। এখন আসেন, আপনি একজন চিকিৎসক হিসাবে যখন আমাদের আসে, আমরা প্রথম একটা সিস্টিক ফাইব্রোসিসকে চিন্তা করলাম যে এটা সিস্টিক ফাইব্রোসিস হতে পারে। তখন আমরা কি করি? এটা কনফার্ম করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে সিস্টিক ফাইব্রোসিসের পরীক্ষা করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা আছে, সেটা হলো সোয়েট ক্লোরাইড টেস্ট, ঘাম পরীক্ষা। এই ঘাম পরীক্ষাটা হলো সিস্টিক ফাইব্রোসিসের জন্য কনফার্মেটরি অনেকটা। তো এই ঘাম পরীক্ষাটা আগে কখনোই, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এটার নাম শুনেছিলাম, কখনো হয় না, কিন্তু বাংলাদেশে এখন আমাদের এখানে হয় ঘাম পরীক্ষাটা। তো আমি সবাইকে বলবো, যখনই সিস্টিক ফাইব্রোসিস আপনি চিন্তা করবেন, অনতিবিলম্বে এই সোয়েট ক্লোরাইড টেস্টটা করে নেবেন। সোয়েট ক্লোরাইড টেস্টে যদি ক্লোরাইডের পরিমাণ যদি মোর দেন 60 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের উপরে থাকে, তাহলে আপনি করবেন কি, 14 দিন পরে আরেকবার করবেন, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। কারণ আমরা এটাকে যেহেতু জেনেটিক ডিজিজ, আমরা এটাকে সবসময় কনফার্ম করার জন্য ডাবল রেজাল্ট আমরা এক্সপেক্ট করি। দুইটা আরেকবার করবেন, যদি সেইবারও যদি থাকে যে হ্যাঁ 60, তাইলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা সিস্টিক ফাইব্রোসিস। এরপরে আরও কিছু টেস্ট আছে, আমি মিউটেশন অ্যানালাইসিস করি, যেটা এক সময় এখন বাংলাদেশে হয়, বাংলাদেশে মিউটেশন অ্যানালাইসিস হয়। তো মিউটেশন অ্যানালাইসিস একটু কস্টলি করতে পারেন, কিন্তু এটা ডায়াগনোসিসে সোয়েট ক্লোরাইড টেস্টের যেরকম মানে একদম কনফার্মেটরি, এটা আপনাকে কনফার্মেটরি করবে, কিন্তু মিউটেশন অ্যানালাইসিস সবসময় পজিটিভ হয় না। কারণ সিস্টিক ফাইব্রোসিসের হয় কি, বলা হয় যে মোর দেন 2000-এর বেশি মিউটেশন আছে। তা আমাদের মিউটেশন অ্যানালাইসিস 17টা-18টা মিউটেশন মাত্র তারা ধরতে পারে, এর বাইরেও তো হতে পারে। তো সুতরাং মিউটেশন অ্যানালাইসিস যদি নেগেটিভ হয়, বলা যাবে না যে সিস্টিক ফাইব্রোসিস না। সেক্ষেত্রে আসলে সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসা পদ্ধতি কী রয়েছে সেটি নিয়েও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া।